কঠোরভাবে প্রাপ্তবয়স্কদের জন্য। অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 23-এ আজ আপনারা শুনবেন কুজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিস্সা প্রথম ভাগ। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুনে নেওয়া যাক। পরদিন বাদশাহ শাহরিয়ার যথাসময়ে অন্দরমহলে বেগম শাহরাজাদের ঘরে এলেন। বেগম শাহরাজাদ কোনো রকম ভূমিকা না করেই কিস্সার পরবর্তী অংশ শুরু করতে গিয়ে বললেন, জাহাপনা, এবার বাগদাদের এক দর্জি, কুজু, ইহুদি হেকিম, খ্রিস্টান দালাল এবং নাপিতের কিস্সা বলছি, ধৈর্য ধরে শুনুন। চীন দেশের এক ছোট্ট নগরে এক দর্জি বাস করত। লোকটি খুবই আমোদে, দিলদরিয়াও বটে। দোকান নিয়ে সর্বদা পড়ে থাকে, কোনো ঝামেলায় নিজেকে জড়ায় না। দর্জিটি গ্রাসাচ্ছাদনের জন্য যেটুকু দরকার ঠিক ততটুকুই রোজগার করে, অবশিষ্ট সময়টুকু আনন্দ ফুর্তির মধ্য দিয়েই কাটিয়ে দেয়। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়লে হাতের কাজ ফেলে উঠে পড়ে, বিবিকে নিয়ে ঘুরতে বেরিয়ে যায়। দুজনে মনের সুখে নদীর ধার দিয়ে ঘুরে বেড়ায় আর দেশ বিদেশের গল্প বলে। অন্যান্য দিনের মতো সেদিনও বিকেলের দিকে দর্জি সস্ত্রীক বেড়াতে বেরিয়েছিল। নদীর ধার দিয়ে বেরিয়ে ফেরার পথে এক কুজুর সঙ্গে দেখা হলো। লোকটি কুজু তো বটেই, বরং অষ্টাবক্র, মানে হাড় গোড় একেবারে ভাঙাচোরা, একেবারে বিচিত্র তার চেহারা। দর্জি আর তার স্ত্রীকে দেখেই কুঁজুটি হঠাৎ সরবে হাসা শুরু করে দিল। অদ্ভুত অঙ্গভঙ্গি করে অকারণে কুজুকে হাসতে দেখে দর্জি ও তার স্ত্রী উভয়ের কাছে ব্যাপারটি কৌতূহলের উদ্বেগ করল। কুজুর কাছে ব্যাপারটি ভালো ঠেকল না। সে দুপা এগিয়ে গিয়ে একটু বেশ রাগত স্বরে বলল, এ কি ব্যাপার, তোমরা হঠাৎ এমন দাঁত বের করে হাসছো যে বড়? উমা, হাসি পেলে হাসবো না? কথাটি বলেই আবার হো হো রবে হাসতে লাগলো। হাসি থামিয়ে একসময় দর্জিটি বলল, আমাদের বাড়ি যাবে? রাত্রে একসঙ্গে বসে খানাপিনা করবে, গল্প করবে, আর রাত্রিটি আমাদের বাড়িতেই হাসি আনন্দের মধ্য দিয়ে কাটিয়ে দিবে। রাজি? দর্জির প্রস্তাবে কুজু এক কথাতেই রাজি হয়ে গেল। দর্জি কুজুটিকে সঙ্গে করে দোকানে এলো। রাত্রে তারা তিনজনে একসঙ্গে খানাপিনা করতে বসল। খেতে খেতে দর্জি একটু তামাশা করার জন্য এক টুকরা মাছলি কুজুর মুখে গুজে দিল। ছোট্ট একটা মানুষ সে, অত বড় টুকরোটি কোনো রকমে মুখে ধরলেও চিবোতে পারবে কেন? কিন্তু উগরে ফেলারও উপায় নেই। এদিকে আবার দর্জি কুজুটির হাত ধরে বলতে লাগলো, ভাইয়া, খুব ভালো মছলি, ফেলো না, খেয়ে নাও, নইলে আমি খুব গোসা করব, কিন্তু দুঃখও কম পাবো না। বহু চেষ্টা চরিত্র করে মছলির টুকরাটি কোনো রকমে গিলতে পারলেও বিপদ এড়াতে পারল না। একটি বেশ শক্ত কাঁটা তার গলায় আটকে গেল। গলায় কাঁটা নিয়ে কুজুটি মাটিতে পড়ে কাতরাতে শুরু করল। অসহ্য যন্ত্রণায় সারা রাত্রি কষ্ট পেল। সকাল হবার কিছু পরেই লোকটি মারা গেল। দর্জি আর তার বউ সে ব্যাপার দেখে মাথায় হাত দিয়ে বসে পড়ল। দর্জি অসহায় দৃষ্টি মেলে বিবির মুখের দিকে তাকালো। দর্জির বিবি বলল, পথের বিপদ ঘরে আনায় কাল হয়েছে, কি আর করবে, আপদটিকে কাঁধে তোলো। দর্জি কুঁজুর লাশটিকে কাঁধে তোলার চেষ্টা করল। তার বিবি বলল, ছেড়ে দাও, আমি যা বিহিত করার করছি। একটি ছেঁড়া চাদর জড়িয়ে দর্জির বিবি কুঁজুর লাশটিকে কাঁধে তুলে নিল। এবার বাড়ি থেকে বেরিয়ে সোজা হাঁটা শুরু করল। দর্জি তাকে অনুসরণ করতে লাগলো। দর্জির বিবি নানা রকম সুর করে কাঁদতে কাঁদতে পথ পাড়ি দিচ্ছে। দর্জিও থেকে থেকে গলা ছেড়ে কেঁদে উঠছে। পথে লোকজন কাউকে দেখলে তাদের যৌথ কান্নার স্বর দ্বিগুণ বেড়ে যাচ্ছে। দর্জির বিবি থেকে থেকে বিলাপ করতে লাগলো, আমার কি সর্বনাশ হয়ে গেল গো, আমার বেটা বুঝি আর বাঁচবে না গো, আমি কাকে নিয়ে থাকবো গো, অকালে আমার বেটার বসন্ত হলো কেন গো, এ কি কাল বসন্ত হলো, সারা গায়ে গুটি, ধগধগে ঘা, আমার বেটা বুঝি আর বাঁচবে না গো। পথচারীরা ভাবল দর্জির লেরকার বসন্ত রোগ হয়েছে, অবস্থা খুবই সঙ্গীন, হয়তো হাকিমের কাছে নিয়ে যাচ্ছে।
শেষ চেষ্টা করে দেখবে যদি বাঁচিয়ে তোলা যায়। ফলে পথচারীরা কিছু জিজ্ঞাসাবাদ করে তাদের আর বিরক্ত করল না। দর্জির বিবি ডুকরে কাঁদতে কাঁদতে এক বুড়ো ইহুদি হেকিমের বাড়ির দরজায় কড়া নাড়ল। এক ইয়া মোটা ও কুচকুচে কালো মাঝ বয়সী নফরানি দরজা খুলে দিল। দর্জির বউ তাকে একটি সিকি দিয়ে বলল, এটা তোমার বকশিস, আমার বেটার বহুত বিমার, হেকিম সাহেবকে তাড়াতাড়ি ডেকে দাও। নফরানিটি সিকিটি কামিজের জেবে ঢুকিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে থপথপ করে উপরের তলায় উঠে চলে গেল। নফরানিটি সিকিটি কামিজের জেবে ঢুকিয়ে দিয়ে সিঁড়ি বেয়ে থপথপ করে উপর তলায় উঠে গেল। দর্জির বিবি দর্জিকে বলল, এই সুযোগ, চলো লাশটি সিঁড়িতে রেখে আমরা চম্পট দিই। যেই কথা সেই কাজ। চাদর জড়ানো কুজুর লাশটিকে সিঁড়িতে ফেলে রেখে দর্জি আর তার বিবি 3 লাফে হেকিমের বাড়ি থেকে বেরিয়ে এলো। বুড়ো হেকিমের কাছে গিয়ে বলল, এক রুগী এসেছে, অবস্থা খুব খারাপ, জলদি চলুন, নিচে সিঁড়ির কাছে অপেক্ষা করছে। বুড়ো হেকিম ব্যস্ততার জন্য চিরাগ নেয়ার কথা ভুলেই গেল। পরিচিত সিঁড়ি, কোনো রকমে হাতরে হাতরে বুড়ো হেকিম নিচে নামতে লাগল। নিস্তেজ চোখের মণি আবছা অন্ধকারে ঠিক ঠাওর করতে পারল না। ফলে আচমকা কি যেন একটি বড় সড়ো বস্তু পায়ে লাগল। হঠাৎ হোঁচট খেয়ে টাল সামলাতে না পেরে বুড়ো হেকিম সিঁড়ি থেকে হুমড়ি খেয়ে পড়ে গেল। বরাত ভালো যে খুজুর লাশটি সিঁড়ির শেষ ধাপে রাখা ছিল, ফলে হেকিমকে সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়তে হলো না। হেকিমের পড়ে যাওয়ার শব্দ বিকট আর্তনাদের কারণে নফরানি ও হেকিমের বিবি চিরাগ বাতি নিয়ে ছুটে এলো। তাকে টানাটানি করে তুলল। চোট তেমন লাগেনি। চিরাগ বাতির আলোয় হেকিম ও তার স্ত্রী দেখল সিঁড়ির গায়ে একটি চাদর জড়ানো কুজো মতো লোক মরে পড়ে রয়েছে। হেকিমের তো শিরে বজ্রাঘাত হবার জোগাড়। কি সর্বনেশে কাণ্ড রে বাবা, লোকটি তবে মরেই গেছে। হেকিম ভাবল, রোগীর লোকরা তাকে সিঁড়িতে চাদর গায়ে দিয়ে বসিয়ে রেখে হয়তো ধারে কাছে কোথাও রয়েছে, আর দুর্বল শরীর সিঁড়ি থেকে পড়ে যাওয়ার ধকল সইতে না পেরে জানটা বেরিয়ে গেছে। হেকিম নিঃসন্দেহ হল সে কুজুটির মৃত্যুর কারণ সম্পর্কে। তাকে দিয়ে চিকিৎসা করাতে এসে তার হাতেই হতভাগাটিকে জান দিতে হলো। সর্বনাশ! লোক জানাজানি হয়ে গেলে কেলেঙ্কারির চূড়ান্ত হয়ে যাবে। শুলে চড়ানো কিছুমাত্র বিচিত্র নয়। হেকিমের মাথায় সঙ্গে সঙ্গে একটি ফোন দিয়ে এসে গেল। সে আর তার বিবি চাদর দিয়ে লাশটি ভালো করে মুড়িয়ে নিল। ধরাধরি করে সিঁড়ি ভেঙে নিয়ে গেল ছাদে, তার বাড়ির লাগোয়া সুলতানের প্রাসাদ। আর কোনো চিন্তা ভাবনা নয়। লাশটিকে তারা ছুঁড়ে দিল সুলতানের বাড়ির ছাদ লক্ষ্য করে। বরাত মন্দ। লাশটি সুলতানের ছাদে না পড়ল রসুই করে রসুইখানার গায়ে। একটু বেশি রাত্রে সুলতানের প্রাসাদের কাজ সারতে রসুই করের বেশ দেরি হয়। তার মহলের দিকে যেতে গিয়ে হঠাৎ দেখে একটি লোক মরে পড়ে রয়েছে, একেবারে বাঁকাচূড়া হয়ে পড়েছে। হয়তো লোকটি খাবার চুরি করে খেতে এসে হঠাৎ মারা গেছে। কিন্তু যে কারণেই মরুক না কেন, দোষ অবশ্যই তার ঘাড়েই পড়বে। সবাই ধরেই নেবে লোকটি চুরি করে খাবার খেতে এসেছিল। ধরা পড়ে বেদম প্রহার সহ্য করতে না পেরে জান বেরিয়ে গেছে। এখন উপায়, লাশটির কি গতি হবে? উপায়ন্তর না দেখে রসুইকর লাশটিকে নিয়ে হাটের কাছে এক দোকানের বন্ধ দরজার সামনে বসিয়ে দিয়ে চম্পট দিল। রাত্রির 3য় প্রহরে এক খ্রিস্টান গলা পর্যন্ত শরাব ঢুকিয়ে টলতে টলতে কোনো রকমে পথ পাড়ি দিচ্ছে আর জড়ানো গলায় বলছে, ব্যাস আর দেরি নেই, যিশু এলেন বলে, তখন দেখব চাঁদরা কোথায় পালাও। আমাকে নিয়ে রঙ্গ তামাশা, আমার মাথায় মদ ঢেলে দিয়ে ইয়ার্কি করার মজা তখন টের পাইয়ে দেব। এত বড় বুকের পাটা তোদের, যিশু এসেই তোদের এক একটি করে ধরে কচু কাটা করবেন। দেরি নেই, দেরি নেই, যিশু এখনই এসে পড়বেন। আঁকা বাঁকা পায়ে আরও কয়েক পা গিয়ে সে এক দোকানের সামনে দাঁড়িয়ে প্রস্রাব করতে লাগলো। লাশটি তখন তার ঠিক পিছনেই দোকানের বদ্ধ দরজার গায়ে হেলান দিয়ে দাঁড়িয়ে। হতচ্ছাড়া মাতালটি ভাবল,
তার পিছনে কে যেন ঘাপটি মেরে দাঁড়িয়ে রয়েছে। বিপদ মাথার উপর অনুমান করে সে ঝট করে ঘুরে সজোরে এক ঘুষি বসিয়ে দিল লাশটির মুখে। চেঁচিয়ে উঠল, হারামি কাহাকার, আমার উপরে ঝাঁপিয়ে পড়া ধান্দায় ছিলি তাই না? এবার বোঝ কত দানে কত চাল। মাটিতে পড়ে থাকা লাশটির চুল মুঠো করে ধরে মাতালটি এবার গর্জে উঠল, ওঠ ওঠ হারামি, তোকে একেবারে আমি আজকে খুনি করে ফেলবো। মাতালটির চেঁচামেচিতে হাটের কজন দোকানির ঘুম ভেঙে গেল। ছুটোছুটি করে এসে দেখে মাতালটি কুজু লাশটির চুলের মুঠি ধরে এলো পাথারি ঘুষি চালিয়ে যাচ্ছে। দোকানিরা বলল, সাহেব বাবা, এবার লোকটিকে মারা ছাড়ান দাও, চুরি করতে এসে শিক্ষা যথেষ্টই পেয়েছে। খ্রিস্টান মাতালটি এবার কুজুর লাশটির চুলের মুঠি ছেড়ে দিয়ে ধীরে ধীরে বলল, যা হারামি, এবারের মতো তোকে ছেড়ে দিলাম। লাশটি এবার ধপাস করে আছাড় খেয়ে মাটিতে পড়ে গেল। দোকানিরা লাশটি ধরে ডাকাডাকি ধাক্কাধাক্কি করে নিঃসন্দেহ হলো হতভাগাটি মরেই গেছে। তারা গলা ছেড়ে চিৎকার করতে লাগলো, ওগো কে কোথায় আছো, এসো দেখে যাও কি সর্বনাশে কাণ্ড ঘটে গেছে, এক খ্রিস্টান এক মুসলমানকে খুন করেছে। চিৎকার শুনে প্রহরায় নিযুক্ত দুজন লোকও অন্যান্যদের সঙ্গে ছুটে এলো। পাহারাদাররা মাতাল খ্রিস্টানটির কোমরে দড়ি পরিয়ে কোতোয়ালের বাড়ি নিয়ে গেল। ডাকাডাকি হাঁকাহাঁকি করে তার ঘুম ভাঙালো। কোতোয়াল ঘটনার বিবরণ শুনে মাতাল খ্রিস্টানের ফাঁসির হুকুম দিল। কোমরে দড়ি বেঁধে নগরের পথে পথে ঘুরিয়ে নিয়ে বেরানো হবে প্রথমে, তারপর হাজার হাজার লোকের চোখের সামনে ফাঁসি দেওয়া হবে। মাতাল খ্রিস্টানটির গলায় যখন ফাঁসির দড়ি পরানো হচ্ছে, ঠিক তখনই সুলতানের রসুইকর ছুটে এসে বলল, এই নিরপরাধ খ্রিস্টানটিকে কেন মিছে হত্যা করছো? কুজু লোকটিকে মেরেছি তো আমি। কোতোয়াল বলল, বললেই তো হবে না, প্রমাণ কি? আরে গতকাল রাত্রে সুলতানের রসুইখানার পাশে অন্ধকারে দাঁড়িয়েছিল, আমি একটি চেলা কাঠ দিয়ে এক ঘা দিতেই এলিয়ে পড়ল, ব্যাস একেবারে দুনিয়া ছেড়ে চলে গেল। আমি চুপিসারে লাশটিকে হাটে রেখে চম্পট দিই। কোতোয়ালের নির্দেশে জল্লাদ রসিকরের গলায় দড়ি পরালো। ঠিক তখনই সেই ইহুদি হেকিম হন্তদন্ত হয়ে ছুটে এলো। হাঁপাতে হাঁপাতে বলল, আরে এ কি জবরদস্তি কাজ করছেন, লোকটিকে খুন করলাম আমি, আর ফাঁসিতে ঝুলাচ্ছেন এই নিরীহ রসিকরটিকে, একে ছেড়ে আমাকে মৃত্যুদণ্ড দিন। অগত্যা কোতোয়াল বুরু হেকিমকে ফাঁসিতে ঝোলানোর আদেশ দিল। জল্লাদ বুরু হাকিমকে নিয়ে বদ্ধভূমিতে দাঁড় করালো। ফাঁসির দড়ি তার গলায় পরাতে যাবে, তখনই ভিড়ের মধ্য থেকে চিৎকার শোনা গেল, আরে করছো কি, করছো কি? কাল সন্ধ্যার কিছু আগে আমি আর আমার বিবি বেরিয়ে ফেরার পথে দেখলাম এক রাস্তার মোড়ে আমাদের দিকে তাকিয়ে ফিক ফিক করে কুজুটি হাসছে। খুব রাগ হলো, লোকটি খুবই রসিক ছিল। আমার বিবির লোকটির চেহারার অস্বাভাবিকতা দেখে খুবই মায়া হলো, তাকে আমরা বাড়ি নিয়ে এলাম। রাত্রে খেতে বসে মাছের কাঁটা গলায় বিঁধে লোকটি হঠাৎ মারা গেল। চাদরে মুড়িয়ে লাশটিকে ওই বুড়ু হেকিমের বাড়ির সিঁড়িতে রেখে দিয়ে চম্পট দিয়েছিলাম আমরা। কাঁটা সমেত মাছের টুকরোটি আমি জোর করে তার মুখে গুজে দিয়েছিলাম। অতএব আমি তো ওর মৃত্যুর কারণ। বুড়ু হেকিম ব্যস্ত হয়ে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে লাশটির সঙ্গে হুচুট খেয়ে পড়ে যায়। অতএব আমাকেই ফাঁসির দড়ি অবশ্যই গলায় পড়তে হয়। জল্লাদ দর্জির গলায় ফাঁসির দড়ি পরাবার উদ্যোগ নিল। ব্যাপারটি এরই মধ্যে সুলতানের কানে পৌঁছে গেছে। কুজু অষ্টাবক্রটি তার খুবই স্নেহের পাত্র ছিল। সে মদের ঘোরে টলতে টলতে দর্জির ও তার বিবির সামনে এলে তারা তাকে নিজেদের বাড়ি নিয়ে এসেছিল। তারপর কিভাবে তার মৃত্যু হয়, সে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ে কোতোয়াল, ইহুদি হেকিম, সুলতানের রসুইকর প্রভৃতি। তারপর দর্জিকে ফাঁসি কাঠে ঝোলাবার আয়োজন করা হয়। সুলতান দর্জির ফাঁসি রদ করার জন্য ফরমান জারি করে এক ঘোড়সওয়ারকে পাঠালেন। কোতোয়াল ছুটে এলেন সুলতানের কাছে, ঘটনাটি তার কাছে ব্যক্ত করলেন। সুলতান সব শুনে যার পর নাই বিস্মিত হলেন। এবার সে খ্রিস্টানটি দরবারে উপস্থিত হল। যথোচিত অভিবাদন করে বলল, জাহাপনা, এর চেয়ে অনেক অনেক বেশি বিস্ময়কর কিস্সা আমার জানা আছে। আপনি যদি তা শুনতে উৎসাহী হন
তবে আমি শুরু করতে পারি। সুলতান অত্যন্ত আগ্রহী হয়ে বললেন, আরে আমি প্রচণ্ড আগ্রহী, শুরু করো তোমার কিস্সা। খ্রিস্টানটি তার কিস্সা শুরু করতে গিয়ে বলল, জাহাপানা, আপনি দিন দুনিয়ার মালিক, আমি এক বিদেশি খ্রিস্টান। আমার জন্মভূমি কায়রো। বিভিন্ন দেশ ঘুরে শেষ পর্যন্ত আপনার সুলতানিয়াতে এসে থিতু হলাম। শুরু করলাম কারবার, দালালির কারবার। আমার আব্বাজিও এই কারবারই করতেন। বলতে পারেন এটি আমাদের বংশগত কারবার। আব্বাজি বেহেস্তে গেলে আমি কারবারের সর্বসর্বা হলাম। এক সকালে গাধার পিঠে চেপে এক যুবক আমার কাছে এলো। সুদর্শন যুবক, তার চোখে মুখে বুদ্ধিমত্তার ছাপ। আমি জিজ্ঞাসু দৃষ্টি মেলে আগন্তুক যুবকটির দিকে তাকালাম। সে কামিজের জেব থেকে এক মুঠো ক্ষীরার বীজ বের করে আমার সামনে ধরে বলল, এখন দর কত যাচ্ছে বলুন তো? 100 দিরহাম। আচ্ছা ঠিক আছে, আপনি তবে খান আল জায়ালি বিজয় দরওয়াজার কাছে চলুন, আমি অপেক্ষা করব। ক্ষীরার বীজগুলি আমার সামনে রেখে সে বিদায় নিল। আমি ক্ষীরার বীজগুলো নিয়ে এক মহাজনের কাছে গেলাম। সে 110 দিরহাম দর দিয়ে কিনতে রাজি হলো। আমার 10 দিরহাম করে লাভ হবে। আমি খ্রিস্টানটির কাছ থেকে 50 মণ বীজ কিনে ফেললাম। যুবকটি বলল, হ্যাঁ, আপনি তবে প্রতি মনে 10 দিরহাম করে দালালি পেয়ে যাচ্ছেন। মাল নিয়ে যান। আপনার দালালির 500 দিরহাম কেটে বাকি 4500 আপনার কাছে জমা রাখবেন। আমি সুবিধা মতো সময়ে গিয়ে বাকি সেগুলো নিয়ে আসব। সেদিন আমার মোট 1000 দিরহাম রোজগার। 500 পাই বীজের মালিক যুবকটির কাছ থেকে, আর 500 পাই মহাজনের কাছ থেকে। প্রায় 1 মাস পরে যুবকটি এলে তার প্রাপ্য 4500 দিরহাম তাকে দিতে চাইলাম। সে আরও কিছুদিন পরে নেবে বলল, তার কাছে নাকি রাখার একটু অসুবিধা। প্রায় 1 মাস পরে যুবকটি এলো। আমি দিরহামগুলো নিতে বললে সে আরও কিছুদিন আমার কাছেই জমা রাখতে বলল। আরও মাসখানিক পরে একদিন আমার বাড়ির সামনে দিয়ে যাচ্ছিল। আমাকে দেখে চিৎকার করে বলল, এখন আর নামবো না, জরুরি কাজে যাচ্ছি, সন্ধ্যার দিকে এ পথেই যাব, তখন দিরহামগুলো নিয়ে যাব। আমি সন্ধ্যার অন্ধকার নেমে আসার পর থেকেই দিরহামগুলো নিয়ে তার অপেক্ষায় বসে রইলাম, কিন্তু সে ফিরল না। প্রায় 1 মাস পরে হঠাৎ একদিন সে উদয় হলো। আমি দিরহামের থলেটি এনে তার সামনে রাখলাম। এবারও সে নিল না। আরও বেশ কিছুদিন কেটে গেল। এক বিকেলে টাট্টুর পিঠে চেপে যুবকটি হাজির হলো, চকমকে পোশাক পরিহিত। আমি দিরহামগুলো এনে তাকে দিতে চাইলাম। বললাম, পরের গচ্ছিত ধন দৌলত যে কি দুশ্চিন্তার ব্যাপার তা ভুক্তভোগী ছাড়া জানে না। এগুলো নিয়ে আমাকে চিন্তামুক্ত করো ভাই। এই কিছু মনে করবেন না, আর কটা দিন দয়া করে ধৈর্য ধরুন। অনন্যপায় হয়ে তার অনুরোধ রক্ষা করতে সম্মত হলাম। সেদিন যুবকটিকে খানাপিনা করতে অনুরোধ জানালাম। রাজি হলো। সাধ্যমতো আয়োজন করলাম। সে পরিতৃপ্তি সহকারে সব কিছু খেল। একটি জিনিস দেখে অকস্মাৎ আমার মনটি মোচড় দিয়ে উঠল। সে গোড়া থেকে শেষ পর্যন্ত বাঁ হাত দিয়ে খেল। ভাবলাম, কোনোভাবে হয়তো তার ডান হাতটি জখম হয়ে গিয়েছিল। ব্যাপারটি আমার মনে আরও বেশি কৌতূহল সঞ্চার করলো যখন দেখলাম ডান হাতের সাহায্য না নিয়ে সে তার বাঁ হাতটি দিব্যি ধুয়ে ফেলল। আমি জিজ্ঞেস করলে সে ম্লান হেসে গায়ের চাদরটি সরিয়ে দেখালো তার ডান হাতটি কবজির কাছ থেকে কাটা। আমার কৌতূহল নিবৃত্ত করতে গিয়ে যুবকটি বলল, হুজুর, আমি একবার কায়রো নগরে গিয়েছিলাম। এক সরাইখানায় আমাকে থাকতে হয়েছিল। বিক্রি করার জন্য বিভিন্ন রকম পোশাক নিয়ে গিয়েছিলাম। উঠের পিঠ থেকে নফর সমানপত্র নামালো। খাবার আনার জন্য তাকে একটি দিনার দিয়েছিলাম। পথশ্রমে ক্লান্ত অবসন্ন শরীর বিছানায় আশ্রয় পেতেই এলিয়ে পড়লাম। গভীর ঘুমে আচ্ছন্ন হয়ে পড়ি। সকালে ঘুম থেকে উঠে সমানপত্র উঠের পিঠে চাপিয়ে ব্যবসা করার ধান্দায় নফরটিকে নিয়ে শহরের বাজারে গেলাম। বরাত মন্দ। একের পর এক বহু মহাজনের দরজায় ঘুরেও একটি জামা কাপড়ও কাউকে গছাতে পারলাম না। আর যে দাম দিতে চাইল তা আমার ক্রয় মূল্যের চেয়েও কম। সবশেষে এক দালাল বলল, এ হুজুর, অন্যান্য ব্যবসায়ীরা এখানে যা কিছু করে আপনাকেও তাই করতে হবে। সমানপত্র যা আসে সব ধারে বেচে দিন। মাল দেওয়ার সময় হুন্ডি গড়িয়ে দেব।
1 মাস পর প্রতি সোম আর বৃহস্পতিবার তারা কিস্তি দেয়। 2 সপ্তাহে মাত্র 2 দিন আসে পাওনা কোনটা বুঝে নিয়ে যাওয়ার জন্য। প্রস্তাবটি আমার কাছে খুবই আকর্ষণীয় বলে মনে হলো। ব্যাস, দালাল মারফত সব কিছু বিক্রি হয়ে গেল। নগদ অর্থকরী কিছুই পেলাম না। ক্রেতারা হুন্ডির কাগজ তৈরি করে দিল। সন্ধ্যায় গ্রাম্য মেয়েদের নাচা গানা দেখে মেজাজ একটু চাঙ্গা করে সরাইখানায় ফিরলাম। 1 মাস ধরে বহুত মজা লুটলাম। দালালটি খুবই কর্মতৎপর, ঘুরে ঘুরে বেশ কিস্তির টাকা আদায় করে এনে দেয়। একদিন এক রেশম কাপড়ের দোকানে গিয়ে বসলাম। গল্প টল্প করে মেজাজ একটু শেরিপ করে নেওয়ার ইচ্ছা। দোকানে আমার প্রায় সমবয়সী, খুবই মিশুকেও আড্ডাবাজ। এ কথা সে কথার ফাঁকে সে আমাকে বলল, আমার চেহারা ছবি নাকি লেরকিদের খুব পছন্দ। এরকম বহু কথা শুনে আমার কলিজাটি একেবারে চন্মনিয়ে উঠল। এর মধ্যেই বোরখায় আপাদমস্তক ঢেকে এক জেনানা এসে আমার সামনে বসল। কাপড় কিনতে আগ্রহী, তার গা থেকে ভুরভুর করে দামি আতরের খুশবু বেরিয়ে গরময় ছড়িয়ে পড়ছে। বোরখার নাকাবটি এতই পাতলা যে তার মধ্য দিয়ে কাঁচা হলুদের মতো তার গায়ের রং যেন ঠিকরে বেরোচ্ছে। ছুচলো নাক, হরিণীর মতো ডাগর ডাগর চোখ, কপালের উপর 2-4খানা কোকড়ানো চুল তার মুখের সৌন্দর্যকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। একটু আগেই দোকানের কথা আমার কলিজায় আদি রসের সঞ্চার ঘটিয়েছিল। ঠিক তার পর মুহূর্তেই বেহেস্তের পরীটি মুখোমুখি এসে বসেছে। এক লহমায় তার দিকে তাকাতেই আমি তার প্রতি আকৃষ্ট হয়ে পড়লাম। কলিজাটি উথালি পাথালি শুরু করে দিল। একটু পরেই নিঃসন্দেহ হলাম সেও আমার দিকে কম ঝুঁকে পড়েনি। বোরখার নাকাবটি সামান্য সরিয়ে আচমকা আঁখি বান আমার দিকে ছুঁড়ে দিল। আমার কলিজাটি অকস্মাৎ যেন ডিগবাজি খেয়ে ধীরে ধীরে আবার সোজা হলো। একসময় অভাবনীয় মিষ্টি মধুর স্বরে সে দোকানিকে বলল, সোনার জরির কাজ করা ভালো মুসলিম দেখাতে পারেন? দোকানি একের পর এক শাড়ি তার সামনে রাখতে লাগলো। একটি হাতে তুলে নিয়ে দাম জিজ্ঞাসা করল। দাম শুনে বলল, কিন্তু আমার সঙ্গে তো এত দিনার নেই, আমি বরং এটি নিয়ে যাচ্ছি, বাকি দিনার পরে পাঠিয়ে দিচ্ছি। কিছু মনে করবেন না, এতগুলো দিনার দাম ধারে দেওয়া যাবে না। মহাজন সামনেই বসে। দুঃখিত, দাম নিয়ে এসে পরেই না হয়। ছি, এরকম আচরণ করছেন? এত দিন ধরে হাজার হাজার দিনার লেনদেন হয়েছে, কোনো দিন বাকি ফেলে রেখেছি বলুন? শাড়িটি ছুঁড়ে ফেলে দিয়ে এবার বলল, আসলে আপনারা শুধু সমানপত্রই বেচা কেনা করেন, আসল নকল খদ্দের চিনতে পারেন না। তার যৌবন ভরা দেহপল্লবটিকে এক ঝটকায় টুল থেকে তুলে নিয়ে ক্রোধমত্তা সিংহীর মতো গোটুমোটু করে চলে গেল। এতক্ষণ আপনারা শুনলেন অ্যারাবিয়ান নাইটসের বাংলা অনুবাদ আলিফ লায়লার পর্ব 23, কুজু, ইহুদি হেকিম, দর্জি ও নাপিতের কিসসা প্রথম ভাগ। পর্বটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনাদের মতামত অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করা হবে। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। কন্টেন্টটি ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।